নীরব নিস্তব্ধ মরুভূমির বুকে যখন সূর্য ডুবে যাচ্ছিল, তখন একজন ব্যক্তি ছাগলের পাল নিয়ে হাঁটছিল একা একা। তার পরনে ছিল ছেঁড়া পোশাক আর হাতে ছিল একটি লাঠি, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা। দুনিয়ার ধন সম্পদ, লোভ, লালসা কিছুই সে চাইতো না। তার জীবনে ছিল মাত্র দুইটি দোয়া। প্রতিদিন সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলতো, হে মহান রব্বুল আলামিন, আমার দুইটি দোয়া তুমি কবুল করো। একদিন যেন আমি খলিফা হযরত ওমরকে আমার নিজের চোখ দিয়ে দেখতে পারি, আর মৃত্যুর পর যেন তুমি আমাকে জান্নাত দাও। এই দুইটি দোয়া ছাড়া আমার জীবনে আর কিছুরই প্রয়োজন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই রাখালের ভালোবাসা ছিল অতুলনীয়। শুধু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নজর দেখার আশায় সে বিশাল মরুভূমি পেরিয়ে মদিনায় এসেছে, কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। কখনো ভিড়ের কারণে, কখনো সাহসের অভাবে সে কখনোই খলিফাকে দেখতে পারেনি। দারিদ্র, মলিন চেহারা আর পুরনো ছেঁড়া পোশাক তার মনে গভীর সংকোচ তৈরি করেছিল। মসজিদের নববীতে দাঁড়িয়ে বড় বড় সাহাবীর দিকে তাকিয়ে সে মনে মনে ভাবতো, আমি তো শুধুমাত্র একজন গরিব রাখাল, আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য? এইটা ভেবেই সে প্রতিবার মসজিদের নববীর ভেতরে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়তো এবং নিঃশব্দে ফিরে যেত মরুভূমিতে। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তার শাসনামলে ইসলামের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল পুরা অর্ধেক পৃথিবীতে। কিন্তু এত বড় শাসক হয়েও তিনি রাজপ্রাসাদের দেওয়ালে বন্দী ছিলেন না। প্রজাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করতেন, কখনো রাতের আধারে, কখনো দিনের আলোতে। মদিনার অলিগলিতে আর মরুভূমির মাঝে তিনি হেঁটে যেতেন এক সাধারণ বেশে। ঠিক এমনই একদিন নিজের পরিচয় গোপন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশাল মরুভূমির পথে পা বাড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মরুভূমির পথ দিয়ে চলতে লাগলেন। প্রচন্ড রোদের কারণে তৃষ্ণায় তার গলা শুকিয়ে এলো। ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন, একটু দূরেই কিছু ছাগলের পাল আর একজন রাখাল দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে সেই রাখালের কাছে আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, হে আমার ভাই, আমি প্রচন্ড তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত, আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো। ওই রাখাল যেহেতু এর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেনি, তাই সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলো না। রাখাল তখন বলল, আপনি কে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল স্বরে বললেন, আমি একজন মুসলমান পথিক। রাখাল তখন বলল, আপনি কি সত্যিই আসল মুসলমান নাকি ভণ্ড মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে? মুসলমান তো মুসলমানই। রাখাল তখন বলল, আসল মুসলমান সব সময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে। আপনি তো হঠাৎ করেই আমার নিকটে এসে হুট করে দুধ চাইলেন, এটা তো আসল মুসলমানের কথা হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আমি প্রচন্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, তুমি আল্লাহর রস্তে হলেও আমাকে একটু দুধ দাও, আমি আমার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করি। তখন রাখাল বলল, আমি তো এই ছাগলগুলোর মালিক না, আমি তো শুধুমাত্রই একজন রাখাল। আপনি যদি দুধ পেতে চান তাহলে এখান থেকে 10 মাইল দূরে আমার মনিবের বাড়ি। আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন তাহলেই আমি আপনাকে দুধ দেব, অন্যথায় আমি আপনাকে দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এইখান থেকে 10 মাইল দূরে তোমার মনিবের বাড়ি? সেইখানে গিয়ে তোমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসার তো সময় আমার কাছে নেই। এর চেয়ে বরং আমি তোমাকে 2 দিরহাম দিচ্ছি, তুমি এর বিনিময়ে হলেও আমাকে একটু দুধ দাও। এইবার রাখাল কিছুটা রেগে গিয়ে বলল, হে পথিক, আপনি কি জানেন না খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন? ওমরের বিচার বড়ই কঠিন বিচার। আমার মালিকের অনুমতি ছাড়া আমি যদি আপনার নিকট দুধ বিক্রি করি তাহলে সেইটা হবে আমানতের খিয়ানত। আর ওমরের গুপ্তচর যদি কোনোভাবেই খবর পায় যে আমি আমার মালিকের অনুমতি ছাড়াই আপনার কাছে দুধ বিক্রি করেছি, তাহলে ওমর আমার শিরচ্ছেদ করে ফেলবে। আমি কোনোভাবেই আপনার নিকট দুধ বিক্রি করতে পারবো না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে,
তাহলে চলো ওই যে দূরে আমরা ওই পাহাড়ের গুহায় যাই, সেইখানে গিয়ে আমি তোমাকে লুকিয়ে 2টা দিরহাম দিব আর তুমি আমাকে 1 পেয়ালা দুধ দিবে। পাহাড়ের ওই নির্জন গুহায় ওমরের গুপ্ত বাহিনী কোনোভাবেই দেখতে পারবে না। রাখাল এইবার প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো এতক্ষণ ভেবেছিলাম আপনি ভণ্ড মুসলমান, কিন্তু এখন দেখছি আপনি একজন মুনাফিক। রাখাল যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর রাগে রক্ত বর্ণ ধারণ করলো। কিন্তু নেতা হওয়ার কারণে, শব্দবেশ ধরার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল স্বরে রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে মুনাফিক বললে কোন সাহসে? রাখাল বলল, আমি তো আপনাকে আগেই বলেছি এই ছাগলগুলো আমার মালিকের ছাগল। আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনার নিকট দুধ বিক্রি করতে পারবো না। যদি আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার নিকট দুধ বিক্রি করি তাহলে হয়তো ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন তো ঠিকই দেখবেন। আমার মালিক আমাকে এই ছাগলগুলো দেখার জন্য দিয়েছে, আর আমি যদি আপনার কাছে আমার মালিকের অনুমতি ছাড়া এই দুধ বিক্রি করি তাহলে তো সেইটা হবে আমানতের খেয়ানত করা, আর যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে সে হলো সবচেয়ে বড় মুনাফিক। আপনি নিজেই একজন মুনাফিক আর আমাকেও মুনাফিক বানানোর জন্য পায়তারা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাখালের সঙ্গে আর কোনো কথাই বললেন না। তিনি সেইখান থেকে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে। আজকে যদি এই রাখালকে আমি না দেখতাম তাহলে আমি এটা কোনোভাবেই বুঝতে পারতাম না। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে একজন রাখালও সবসময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে তাওয়াক্কুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করছিলেন, ঠিক সেই সময় ওই রাখালও সেইখানে চলে আসলো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে পথিক, তুমি বিড়বিড় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি দোয়া করছো? তোমার কোনো দোয়াই তো আল্লাহর কাছে কবুল হবে না, কেননা তুমি তো একজন মুনাফিক আর আমাকেও মুনাফিক বানানোর জন্য পায়তারা করছো। তুমি আগে তওবা করো। তুমি যদি তওবা করো তাহলেই তোমার ভিতরের ঈমান ফিরে আসবে। অতঃপর সেই রাখাল আবারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে পথিক, তোমার তো চেহারা দেখে মনে হচ্ছে তুমি বিশেষ কোনো পথিক। তুমি হয়তো আমার মতোই, আমিও যেমন গরিব দরিদ্র রাখাল, তুমিও মনে হয় তেমন গরিব দরিদ্র ব্যক্তি, কেননা তুমি যেই জামা পরে আছো সেই জামার মধ্যে অসংখ্য তালি দেখা যায়। সেই রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার কারণ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জুব্বা পরতেন সেই জুব্বার মধ্যে 18টি তালি ছিল, অর্থাৎ 18টি ছেঁড়া জায়গা ছিল এবং সেই ছেঁড়া জায়গাগুলো তিনি তালি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে সেই রাখাল বুঝতে পারলেন যে সেও হয়তো আমার মতো একজন গরিব ব্যক্তি, কিন্তু এই রাখাল তখনও জানে না তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যান, শয়তান ভয়ে 40 দিন সেই রাস্তা দিয়ে যায় না। রাখাল তখন বলল, হে পথিক, তুমি তো মনে হয় তওবা পড়তে পারবে না, এখানে আসো, আমি তোমাকে তওবা পড়িয়ে দিচ্ছি। তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো, এরপরে তুমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করো। অতঃপর সেই রাখাল তওবা পড়লেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবেই সেই রাখালের সঙ্গে ঠোঁট মিলিয়ে তওবা পড়লেন। সামান্য এক রাখালের এই মজবুত ঈমান দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার রাখাল ভাই, তুমি তো সামান্য রাখালগিরি করেই তোমার জীবন যাপন করো, তোমার মনে কি কোনো আশা নেই? রাখাল তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে পথিক, এই দুনিয়ার জমিনে আমার কোনো কিছুর চাওয়া নেই, তবে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার 2টি চাওয়া রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি প্রতিদিনই বলি এই 2টি ইচ্ছা পূরণ করার কথা। আল্লাহ রব্বুল আলামিন যদি আমার এই 2টি ইচ্ছা পূরণ করে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল হয়ে বললেন, কি সেই ইচ্ছা? রাখাল তখন বললেন,
আমার প্রথম ইচ্ছা হলো আমি খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, অনেক কাছ থেকে আমি তাকে দেখতে চাই। আর আমার দ্বিতীয় ইচ্ছা হলো মরার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে জান্নাত নসিব করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে রাখাল ভাই, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে জান্নাত দান করে। আর তুমি যে খলিফা ওমরের সঙ্গে সাক্ষাতের কথা বললে, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদের নববীর সামনের কাতারে দাঁড়িয়ে পড়বে, তাহলেই তুমি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারবে। রাখাল তখন বলল, হে পথিক, আমি এই বিস্তীর্ণ মরুভূমি থেকে সেই মদিনায় প্রচুরবার গিয়েছিলাম খলিফা হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য, কিন্তু আমার এই চেহারার মলিনতা ও ছেঁড়া জামার কারণে আমি দামি দামি সাহাবীকে উপেক্ষা করে সামনের কাতারে যেতে পারিনি। আমি যতবার ওমরের সঙ্গে দেখা করার জন্য মদিনায় গিয়েছিলাম ততবার আমি মসজিদের নববীর বারান্দা থেকেই ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে আশ্বস্ত করে বললেন, তোমার শরীরে যেরকমই কাপড় থাকুক না কেন কোনো সাহাবী তোমাকে কিছুই বলবে না। তোমার জামা যদি ছেঁড়া ময়লাযুক্ত হয় তারপরেও তারা তোমাকে কিছুই বলবে না। তুমি সোজা সেইখানে গিয়ে সামনের কাতারে দাঁড়াবে আর সেখানেই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারবে। তুমি কি বেলালের কথা শোনোনি? বেলালের গায়ে কোনো কাপড়ই ছিল না, শুধু লজ্জাস্থান ঢাকার জন্য এক টুকরা কাপড় ছিল। সেই এক টুকরো কাপড় পরেই বেলাল সামনের কাতারে নামাজ আদায় করতেন, তাহলে তুমি কেন পারবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় রাখাল একটু আশ্বস্ত হলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথিককে বিদায় দিয়ে সেইখান থেকে চলে গেলেন। অতঃপর রাখাল যখন সেই ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরল, তার মন যেন অস্থির হয়ে আছে। কখন সে মসজিদের নববীতে যাবে এবং খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে, যেই মহান ব্যক্তিকে দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। কোনোভাবেই যদি মদিনায় পৌঁছাতে দেরি হয় তাহলে সেই মহান ব্যক্তিকে তিনি আর দেখতে পারবেন না। এমনটা ভেবে রাখাল এশার নামাজ আদায় করার পর মসজিদের নববীর দিকে রওনা হলেন। রাখাল যখন মসজিদের নববীতে এসে পৌঁছালেন ওই সময় তাহাজ্জুদের ওয়াক্ত ছিল। রাখাল ওই সময় মসজিদের বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর যথাসময়ে ফজরের আজান হলো। রাখাল সামনের কাতারে গিয়ে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলেন। আজানের পর ধীরে ধীরে সকল সাহাবী মসজিদের নববীর দিকে আসতে লাগলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে প্রবেশ করলেন, তিনি তখন দেখলেন তার জায়গা দখল করে একজন ব্যক্তি সেইখানে বসে আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন ইমামতি করব আমার পেছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর যখন ইমামতি করবে তার পেছনে ওমর দাঁড়াবে, আর ওমর যখন ইমামতি করবে তার পেছনে ওসমান দাঁড়াবে, আর ওসমান যখন ইমামতি করবে তার পেছনে হযরত আলী দাঁড়াবে। তাই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিকালে তার পেছনের জায়গাটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ থাকতো। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার জায়গায় অন্য এক ব্যক্তি বসে আছে, তিনি তখন কিছুই বললেন না। তিনি রাখালের কাছে গিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নত নামাজ শেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে উদ্দেশ্য করে বললেন, কে ভাই আপনি? এর আগে তো কখনো আমি আপনাকে প্রথম সারিতে নামাজ আদায় করতে দেখিনি। রাখাল তখন মনে মনে ভাবতে লাগলেন, আমার চেহারায় মলিনতা, আমার জামা কাপড় ছেঁড়া ও ময়লা, এজন্যই হয়তো এই ব্যক্তি আমাকে এরকম কথা বলল। রাখাল তখন বললেন, আমি তো এইখানকার কাউকেই চিনি না, আমি অনেক দূর থেকে এইখানে এসেছি। একজন পথিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই পথিক আমাকে বলেছিল আমি যদি মসজিদের নববীর প্রথম কাতারে নামাজ আদায় করি তবে খলিফা ওমরের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সেই আশায় আমি প্রথম সারিতে এসে বসেছি। তবে আজকে যদি হযরত খলিফা ওমরের সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে আর কোনোদিন আমি প্রথম কাতারে নামাজ আদায় করতে আসব না। রাখালের এমন কথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই রাখাল,
তুমি প্রতিনিয়তই প্রথম কাতারে নামাজ আদায় করতে আসবে, তোমাকে কেউই বাধা দিবে না। আমি তোমাকে এর আগে এখানে কখনোই দেখিনি, তোমাকে চিনি না, সেই জন্যই জিজ্ঞেস করলাম। অতঃপর যখন ফরজ নামাজের সময় হলো, মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত দিতে লাগলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিহরাবের পাশের দরজাটা দিয়ে মিহরাবে ঢুকলেন এবং তিনি ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন, তখন সেই রাখাল ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। রাখালের আল্লাহু আকবার ধ্বনি শুনে পুরো মসজিদের নববী যেন স্তম্ভিত হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তুমি কেন লোকমা দিলে? লোকমা তো তখন দিতে হয় যখন ইমাম নামাজে ভুল করে, কিন্তু ইমাম তো এখনো নামাজ শুরুই করেনি, তাহলে তুমি কেন লোকমা দিলে? রাখাল বলল, গতকাল মরুভূমিতে আমার যেই পথিকের সঙ্গে দেখা হয়েছিল, এই তো সেই পথিক। আমি এই ইমামতির জায়গায় হযরত ওমরকে দেখতে চাই, এই পথিককে দেখতে চাই না। এই পথিক তো একজন ভণ্ড মুসলমান, সে নিজেও একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর জন্য পায়তারা করেছে। যেই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ইমামতি করবেন, সেই জায়গায় যদি আমি এই মুনাফিক পথিককে দেখতে পাই, তাহলে তো লোকমা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। রাখালের এমন কথা শোনার পর মসজিদের নববীর সকল সাহাবী চিৎকার করে বলে উঠল, এই পাগলকে সামনের কাতারে কে জায়গা দিয়েছে? এই পাগলের এত বড় সাহস কি করে হয়? সে আমাদের খলিফাকে মুনাফিক বলে, সে আমাদের খলিফাকে বন্ড বলে। এই পাগলকে এক্ষুনি সামনের কাতার থেকে বের করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলিমকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। আমি ওমর তোমাদের নেতা বলছি, তোমরা কেউ কোনো শব্দ করবে না, মসজিদের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঘোষণার পর মুহূর্তের মধ্যে মসজিদের নববী শান্ত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, তুমি যাকে পথিক বলছো, ইনিই হচ্ছে আমাদের খলিফা আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তিকে সারা জীবন দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন, আজকে সেই ব্যক্তিকেই তিনি মুনাফিক বললেন, আজকে ভণ্ড বললেন। এমনটা ভাবতে ভাবতে সেই রাখাল বেহুশ হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী সেই রাখালের হুঁশ ফিরালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাখাল আমাকে ভণ্ড বলেছে, আমাকে মুনাফিক বলেছে, কিন্তু আমাকে তওবা পড়িয়েছে। এই রাখালের বিচার আমি অবশ্যই করব, আগে নামাজ শেষ করি। অতঃপর মুয়াজ্জিন পুনরায় একামত দিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফেরানোর পর সেই রাখালের কাছে এসে রাখালকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে রাখাল ভাই, তোমার ঈমান অনেক মজবুত। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মুসল্লিকে সেই রাখালের ব্যাপারে সকল ঘটনা খুলে বললেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।